আমার সম্মান ডোবানোর চেষ্টা। মহাজনের টাকা কে চোকাবে রে? তোর ওই রাস্তার ভিখারি নাগরটা? আমাকে যেতে দে, পায়ে পড়ি তোর। আমি এই বিয়ে করতে পারবো না। দূর, এত রাতে আবার কে? হ্যালো দাদা, কাল সকালে ওরা আবার আসবে। বাবার তো ওষুধ কেনারও টাকা নেই। তুমি কি কিছু ব্যবস্থা করেছো? হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি মনে হয় ভুল নাম্বারে ফোন করেছেন। এটা কি 987 নম্বর নয়? প্রকাশদার নম্বর না? না, শেষের দুটো নম্বর ভুল হয়েছে। আপনি কাঁদছেন কেন? সব ঠিক আছে? না, কিছু ঠিক নেই। সরি, আপনাকে বিরক্ত করলাম। না না, বিরক্ত নয়, কিন্তু আপনার গলাটা খুব চেনা আর আপনাকে বড্ড অসহায় লাগছে। বাবার ওষুধ কেনা হলো? যার বেঁচে থাকারই কথা নয়, তার আবার ওষুধ। রাখি। হ্যালো, আমি রিয়া, কাল রাতের ওই ভুল নাম্বার। আমি অয়ন। আজ গলাটা একটু শান্ত লাগছে। বাবার ওষুধ জুটলো? আচ্ছা, আপনার সাথে কথা বললে কি আপনার বিরক্ত লাগে? আসলে আমার কেউ নেই যার সাথে দুটো মন খুলে কথা বলি। চারিদিকে শুধু নিয়ম আর ধার দেনা। আমারও তো কেউ নেই, তুমি বলতেই পারো। জানো অয়ন, তুমি না থাকলে হয়তো এই বাড়িটায় আমি কবেই দম বন্ধ হয়ে মারা যেতাম। তুমি আমার সেই খোলা আকাশ, যাকে কখনো দেখিনি কিন্তু রোজ অনুভব করি। আমি তোমায় একবার দেখতে চাই। দিদি তুই? রিয়া, তুই কার সাথে কথা বলছিলিস? না, আমি কারোর সাথে কথা বলছিলাম না। কি হয়েছে? তোর মুখটা ওরকম কেন? রিয়া, তুই শেষ হয়ে গেলি রে। দাদা তোর বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছে গ্রামের ওই বুড়ো মহাজনটার সাথে, যার কাছে দাদা লাখ লাখ টাকা ধার। তার সাথেই তোর বিয়ে। লোকটির আগের পক্ষে দুটো ছেলে মেয়ে আছে। না দিদি, এরকম হতে পারে না। আমি ওই নরকে যাব না। তুই দাদাকে বল না প্লিজ। তুই তো জানিস লোকটা কতটা খারাপ। তুই তো জানিস প্রকাশ তাকে, ও টাকার জন্য নিজের রক্ত বিক্রি করে দিতে পারে। আমার বেলাতে তো তাই করেছিল দাদা। তুই পালা রিয়া, তুই পালা। যেদিক দু চোখ যাই তুই পালা রিয়া, নাহলে তুই রোজ তিলে তিলে মরবি। কি হয়েছে রিয়া? কথা বলো রিয়া। অয়ন, আমাকে বাঁচাও। ওরা আমাকে বিক্রি করে দিচ্ছে গো। আমি মরে যাব, তবু ওই পুরো মহাজনের ঘরে যাব না। রিয়া, একদম পাগলামি করবে না। আমি তোমায় ভালোবাসি রিয়া। আমি তোমায় ঠিক ওই নরক থেকে বের করে আনবোই। সত্যি বলছো? তুমি আমাকে নিয়ে যাবে অনেক দূরে? হ্যাঁ রিয়া, কাল সকালে তুমি স্টেশনে চলে এসো। আমরা প্রথম ট্রেনটাতেই অনেক দূরে চলে যাব। আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব। আমি আসবো অয়ন, আমি আসবো। পাগল হলি তুই? তুই
তুই তো রিয়াকে ঠিকমতো চিনিস না, জানিস না, মাত্র কয়েক মাসের আলাপ, শুধু তার আওয়াজ শুনেই পাগল হলি। তুই তো ওখানে গেলে ওরা তোকে মেরে ফেলবে। মেরে ফেলুক, তবু আমার রিয়াকে ওই নরকে মরতে দেব না। কোথায় চললি রে? দাদা, আমাকে যেতে দে, পায়ে পড়ি তোর, আমি এই বিয়ে করতে পারবো না। আমার সম্মান ডোবানোর চেষ্টা? মহাজনের টাকা কে চোকাবে রে? তোর ওই রাস্তার ভিখারি নাগরটা? দাদা ছেড়ে দে ওকে, ওর লাগছে, ওকে মারিস না। ওকে এই ঘরে আটকে রাখলাম, বিয়ের আগে যেন ও সূর্যের আলো দেখতে না পায়। আর যদি ও বেরোনোর চেষ্টা করে, ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। সুইচ অফ? ফোনটা বারবার সুইচ অফ বলছে কেন? অয়ন, দুপুর 2টো বাজে, রিয়া আর আসবে না রে। হয়তো ভয় পেয়ে পিছিয়ে গেছে, বা ওর মত বদলে গেছে। চল ভাই, বাড়ি ফিরে যাই। না, ও আমাকে কথা দিয়েছে, সমীর। ও ঠিক আসবে, আমি এখান থেকে যাব না। ও আসবে না অয়ন, ও ঠকিয়েছে তোকে। চল বাড়ি চল। চল ভাই চল, তারপরে বিকেলে ফালতু চা খেয়ে মাথাটা ঠান্ডা কর। হ্যালো রিয়া, রিয়া তুমি কোথায়? অয়ন বলছেন? আমি মিতা, রিয়ার দিদি। দিদি, রিয়া কোথায়? ও স্টেশনে আসেনি কেন? আর ওর ফোন বন্ধ কেন? রিয়ার নেই অয়ন, ও আর কোনোদিন কোথাও যাবে না। মানে কি কি বলছেন সব? দাদা কাল ওকে সারা রাত ঘরে আটকে মেরেছে, ও সারা গায়ে কালচিটের দাগ। ভোরে যখন মহাজন ওকে বিয়ে করতে এসেছিল, তার আগেই রিয়া ঘরে রাখা পোকামরা বিষটা খেয়ে নিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অয়ন সব শেষ, অয়ন সব শেষ। ও রক্ত বমি করতে করতে বলছিল, শুধু অয়নকে বলো, আমি কথা রেখেছি, আমি অন্য কারো হয়নি। তুমি আমার সেই খোলা আকাশ, যাকে আমি কোনোদিন দেখিনি। আমি আসবো অয়ন, আমি আসবো।
जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच्ड ऑफ है।